নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরো একটি গল্প নিয়ে আপনাদের সামনে। আজকের গল্প বাদর আর কিছু জেলে। কয়েকজন জেলে একটি বড় নদীর ধারে জাল ফেলে মাছ ধরছিল। মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে তারা নদীর ধারেই বিশ্রাম নিতে লাগলো। বিশ্রাম নেওয়ার পর তারা ভাবলো যে না, দূরে গিয়ে একটু কিছু খেয়ে আসি। তখন তারা সেই নদী থেকে একটু দূরে গিয়ে তাদের খাবার খেতে লাগলো। এতক্ষণ ধরে নদীর পাশেই একটি গাছ থেকে একটি বাদর সব লক্ষ্য করছিল। বাদরটি এসব দেখে নানা রকম ফন্দি আঁটছিল মনে মনে। যখন দেখলো যে জেলেরা সেখান থেকে চলে গেছে, একটু দূরে যেতেই বাদরটি সেই গাছ থেকে ঝুপ করে নিচে নেমে এসে সেই জালটার কাছে গেল। জালটার কাছে গিয়ে বাদরটি ভাবতে লাগলো যে এতক্ষণ ধরে জেলেরা যেভাবে মাছ মেরেছে, এই জাল দিয়ে আমিও একইভাবে মাছ মারব। তো যেই ভাবা সেই কাজ, সে জালটাকে নাড়াচাড়া করতে লাগলো। নাড়াচাড়া করতে করতে সে হঠাৎ ভাবলো যে এবার আমি এই জালটা নদীর মধ্যে ফেলি। সে জালটা রীতিমতো নদীর মধ্যে ফেলার জন্য নিয়ে নদীতে ফেলতে যাবে, এমন সময় কোনো ক্রমে জালটা সে নদীতে ফেলতে পারল না, কিন্তু উল্টে সেই জালটা তার নিজের শরীরেই পেঁচিয়ে গেল। নিজের শরীরে পেঁচিয়ে যাওয়ার পর সে কোনো মতেই সেখান থেকে আর বের হতে পারছিল না। এখন সে কি করবে? সে যত সেখান থেকে বেরোতে চায় তত সে সেই জালের মধ্যে জড়িয়ে পড়ে। কোনোভাবেই সে সেখান থেকে বেরোতে পারছিল না। বের হতে না পেরে সে তখন ভাবতে লাগলো, ঠিকই হয়েছে আমার, এটা কি আমার কাজ? আমি কোনোদিন তো জাল ফেলা শিখিনি, জাল ধরতেই জানি না, তাহলে কেন আমি মাছ ধরতে এলাম? এটা তো আমার কাজ ছিল না। ধীরে ধীরে এমন হতে লাগলো যে সে প্রায় জালের মধ্যে জড়িয়ে জলে ডুবে যাওয়ার উপক্রম। সে কোনো মতেই সেই জাল থেকে আর বেরোতে পারল না। একটু পরে জেলেগুলো এসে দেখে যে একটি বাদর এরকম জালের মধ্যে আটকা পড়ে গেছে। তারা দেখে হো হো করে হাসতে লাগলো। তো এই গল্প থেকে আমরা এটাই শিখতে পাই যে সব কাজ সবার দ্বারা হয় না, সব জায়গায় কারসাজি করতে নেই, তাতে নিজেই সমস্যায় পড়তে হয়। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এরকম মজার মজার গল্প শুনতে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখতে থাকুন।